জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে নানান সময়ে নানা অভিযোগের কথা এসেছে। এবার গোয়েন্দা পুলিশের ১১ সদস্যের একটি টিমের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ উঠেছে, যার নেতৃত্বে ছিলেন এডিসি তারেক সিকান্দার। গত নভেম্বরের ৮ তারিখ রাত আনুমানিক 11:30টায় রাজধানীর ওয়ারী থানার একটি বাসা থেকে ৩,৭৫,২৩,০০০ টাকা ডাকাতি করার অভিযোগ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী মোহাম্মদ ফখরুদ্দিন। ফখরুদ্দিন আরও বলেন, ৬ লক্ষ টাকার জাল নোট ঢুকিয়ে তার ২ কর্মচারীকে মিথ্যা মামলা দেয় এবং সেই সাথে তার ব্যবসার সকল নথিপত্র নিয়ে যায়। পরে ভুক্তভোগী ব্যবসায়ী ডিবি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও ব্যর্থ হন এবং পরবর্তীতে ঢাকার সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই মামলার সুষ্ঠু তদন্ত আশা করছেন ব্যবসায়ী ফখরুদ্দিন। নূর আলম, এফবিএন নিউজ ডেস্ক।